যাবো তো, দাঁড়াও। কি ঢেউ আজকে শোনাই, দেখ। হ্যাঁ হ্যাঁ, চড়বো তো আজকে। আজকে ঠাম্মি আর তুমি পিঠে চড়বা। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থও আছো। তো আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি আঁকি চলে এসেছি। তো পুরীর ভিডিওর এটা হচ্ছে আমাদের লাস্ট দিন। তো লাস্ট দিনে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম বোর্ডের দিকে, মানে আশেপাশের যে নতুন নতুন পার্কগুলো হয়েছে, নতুন নতুন বিচগুলো হয়েছে, সেগুলো দেখার জন্য আমরা হেঁটে হেঁটেই ঘুরতে বেরিয়েছিলাম। তো তার জন্য দেখো আমরা বিচের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি একটা জায়গায়। এখানে না ওরা শঙ্খ, তারপরে শাখা এসব বিক্রি করছিল। তো এখানে অনেকটাই কম দাম ছিল এমনি মার্কেটের জায়গা থেকে। তো আমি এখান থেকে একটা যে মোটা শাখাগুলো হয় সেগুলো একটা কিনেছিলাম। তো ওগুলো বেশ ভালোই লেগেছিল। আর এখানে দেখো সোনাইরা বেশ মজা করছে বিচের কাছে। আর এটা যেহেতু আমাদের লাস্ট দিন, তো ভেবেছিলাম আমরা সকাল সকাল বেরিয়ে যতটা পারি এনজয় করে নেব। আর আজকে আমরা গেছিলাম তোমাদের গোল্ডেন বিচ আর নীলাদ্রি বিচ, এই বিচগুলোতে গেছিলাম। তো সেখানে আমরা কি মজা করছি সেগুলোই তোমাদের সাথে নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। উঠে যাবে। দৌড়ে যা, জোরে দৌড়া। ওই তো ভাই যাচ্ছে, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি। ওই দেখ, ওই দৌড়ে গেল। দেখেছিস? গোয়া গোয়া কি করছে? আমার পিছনে দৌড়ায়। হ্যাঁ, ওরা এগিয়ে গেছে, ওই যে এগিয়ে গেছে। আর এই যে দেখো আমরা বিচের পাশ থেকে আস্তে আস্তে দেখি বিচ শেষ, মানে মার্কেট শুরু হয়ে গেছে ওইখানে। মানে যতটা অবধি পেরেছি আমরা বিচের পাশ দিয়ে এসেছি, তারপরে আর আসার জায়গা ছিল না। তো তারপরে ওখানে থেকে জিজ্ঞেস করে আমরা রোডে উঠলাম। রোডে এসে তারপরে কোথায় গোল্ডেন বিচ, কোথায় নীলাদ্রি বিচ রয়েছে, এগুলো সব জিজ্ঞেস করতে করতে হাঁটতে হাঁটতেই আমরা চলে এসেছি কাছেরই একটা পার্কে। এই পার্কটা বেশ সুন্দর দেখতে ছিল, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এই পার্কটা মানে কোনোদিন কোনো ব্লগে দেখিনি কারোর এই পার্কটাতে আসার ইয়েটা। বেশ সুন্দর, মানে পরিষ্কার পরিচ্ছন্ন, আর সবাই এখানে মর্নিং ওয়াক করতেও আসে সকালবেলা। তো এটাই দেখছিলাম, আর পুরো গ্রিনারি একটা ভরা, মানে চোখ একদম শান্তি হয়ে যাবে সেই পার্কটা দেখে। তো দেখো, তোমরাও দেখতে থাকো, আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। চলো চলো, মহাত্মা গান্ধী পার্ক, গান্ধী পার্ক দাও। এটা ভালো না?
তারপর দেখো আমরা ওই পার্কটা থেকে বেরিয়েই সেই বাঁদিকের রাস্তা ধরেই হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি একটা রাজভবনের সামনে। তো রাজভবনের কাছেই ছিল গোল্ডেন বিচ, যেটা সেই গোল্ডেন বিচের কাছেও আমরা চলে এসেছিলাম হাঁটতে হাঁটতে। প্রায় অনেকটাই রাস্তা, কিন্তু আমরা যেহেতু অনেকে ছিলাম আর গল্প করতে করতে চলে এসেছি। না হলে অটো টোটোতে যে কাউকে বললেই তারা পৌঁছে দেবে সেই গোল্ডেন বিচ বা নীলাদ্রি বিচে। তো দেখো এটা হচ্ছে রাজভবন। তো আমরা এই ফার্স্ট টাইম এখানে এসেছিলাম, তো এটাও দেখে নিলাম। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর লাগছিলো। আর দেখো এই যে দেখতে দেখতে আমরা চলে এসেছি গোল্ডেন বিচের একদম মানে গেটের কাছে। এইখান থেকে একটা লম্বা রাস্তা চলে গেছে সেই গোল্ডেন বিচের মেন গেটটা অবধি। এই রাস্তাটা চলে গেছে, বেশ সুন্দর এই রাস্তাটা, মানে পরিষ্কার পরিচ্ছন্ন। আর বিভিন্ন রকমের কি সুন্দর ফলের গাছ ছিল, বেশ নানা রকমের, বেশ ভালো লাগছিলো দেখতে ব্যাপারটা। তো তোমাদেরকে দেখাবো সেই ফলগুলো, মানে একদম গোল গোল টাইপের, বেশ সুন্দর, অন্যরকম দেখতে, আমরা কোনোদিন আগে দেখিনি। আর দেখো কত সুন্দর, পুরো পুরো ভালো লাগছে দেখতে, পুরো সবুজে সবুজ। আর এই দেখো লিচু, মানে লিচু না, মানে আঙুরের মতো দেখতে ফলগুলো, বেশ সুন্দর দেখতে লাগছিলো। তোমরা যদি কেউ জেনে থাকো এই ফলটার নাম কি, তাহলে আমাকে কমেন্টে জানিও। আমার তো বেশ ইউনিক লাগলো আর বেশ সুন্দর লাগলো, তাই জন্য আমরা ভিডিও করে নিয়েছিলাম এই ফলগুলোর। খুব সুন্দর দেখতে, দেখো এই দেখো লিচুর মতো ঝুলে রয়েছে। তো এখান থেকে আমরা চলে গেছিলাম পুরো সোজা একদম গোল্ডেন বিচে। আর গোল্ডেন বিচে কিন্তু মানে পে করতে হয়, ওখানে যদি কেউ আলাদা করে কেউ স্নান করে তাহলে তাদেরকে আলাদা করে পে করতে হবে। আর ওখানে থাকারও ব্যবস্থা আছে, তার জন্য ওখানে রিসেপশানে কথা বলতে হবে। এইসব ব্যাপারগুলো আমরা ওখানে গিয়ে জানতে পেরেছি। তার এমনি জাস্ট ঢুকতে একটু টাকা লাগে, সেটার জন্য ওখানে কাউন্টার আছে, সেখান থেকে টিকিট কেটে ঢুকতে হয়। তো দেখো এই যে চলে এসেছি আমরা গোল্ডেন বিচে। আমরা এখান থেকে টিকিট কাউন্টারে টিকিটটা কেটে তারপরে ঢুকেছি। আর একটা কথা, গোল্ডেন বিচে টিকিট কাটলে কিন্তু ওই টিকিটে নীলাদ্রি বিচেও যাওয়া যায়। এবার সেটা আমাদের জন্য হয়েছে না সবার জন্য অ্যাভেলেবেল সেটা আমরা জানি না, কিন্তু আমরা কিন্তু একই টিকিটে নীলাদ্রি বিচেও ঢুকেছিলাম। তো ওটা হচ্ছে ভেতর থেকে, মানে গোল্ডেন বিচ থেকে আমরা বেরিয়ে পুরো ডাইরেক্ট নীলাদ্রি বিচে চলে গেছিলাম। বিচের পাশ দিয়েই হাঁটতে হাঁটতে আমরা চলে গেছিলাম। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর হচ্ছে এটা হচ্ছে গোল্ডেন বিচ, আর গোল্ডেন যেমন নাম সেরকম সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর দেখতে। তোমরা যদি গিয়ে থাকো তাহলে তো দেখেইছো কত সুন্দর, আর যারা যাওনি তারা কিন্তু অবশ্যই গোল্ডেন বিচে যেও, খুবই সুন্দর জায়গা। আর চলো এবার আমরা আর বক করবো না। আর এখানে দেখো সোনাই কত সুন্দর মজা করছে, এখানে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন বিচ। আর সোনাইকে কে দেখে, সোনাই তো বেশ মজা পেয়েছে, তাই আর বেশি বক করবো না, দেখতে থাকো ভিডিওটা। ঘোড়া নেই না, কি জানি হাত কালো হলো কেন। এখানে ঘোড়া নেই না। প্রাকৃতিক দৃশ্যটা অনুভব করতে পারি। ছবি তুলেছ? আমি আবার এসে করবি, আবার এসে করবি না এটা।
কারণ বদমাসটা মানে যেটা এখন পছন্দ ওইটাই চলছে। ওরা কি না 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 যাবো। এই সামনে লোহা লোহা, ওটা লোহা পড়ে না যায়। এখানে গেট। আর এই যে দেখো আমরা গোল্ডেন বিচের আচ্ছা, ওরা আসো। পাশ দিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি নীলাদ্রি বিচের সামনে। ওই যে দেখলে নীল রঙের ওটা হচ্ছে ওটার পাশেরটাই হচ্ছে নীলাদ্রি বিচ। তো ওখান থেকে এন্ট্রি করার জায়গা, মানে ওখানে একটা গার্ড রয়েছে। তো ওখান থেকে ওরা টিকিটটা দেখালেই পাস হতে দেয় ওই পাশে ওই দিকে। তো চলো দেখতে থাকো, আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই বলো না। এরপরের ভিডিওতে মানে পুরীর ব্লগের লাস্ট পার্ট, মানে যেইটুকু বাকি আছে আমরা বাদ বাকি যা যা করেছি সেগুলো শেয়ার করব। তো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। আর কেউ যদি সাবস্ক্রাইব করে যদি এখন না থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে তারপরে আমার পাশে থেকে যেও। তো চলো টাটা, আসবার একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই। হ্যাঁ, এসেছিলাম গোল্ডেন বিচে, গোল্ডেন বিচের ভেতর থেকে ঢুকে গেলাম নীলাদ্রি বিচ। একই টিকিট, যদি এখানে কোনো টিকিট লাগে না তো ওই টিকিট শো করতে হয়, তাহলে ভেতর দিয়ে ওরা এন্ট্রি করতে দেবে।